সমাজে কিছু কিছু লোক দেখবেন বলছে যে মুসলমান হটাও দেশ বাঁচাও। শুনছেন না? আরে কথা বলেন, শুনছেন না আপনারা? ফেসবুকে দেখছেন না? এই একটা কথা সত্যি কথা বলে দিচ্ছি, যারা বলছে মুসলমান হটাও দেশ বাঁচাও, আল্লাহর কসম সংবাদ দিয়ে দেখেন ওরা কিন্তু আমার ভারতবর্ষের নাগরিক না। সংবাদ দিয়ে দেখেন, ওরা বিদেশি লোক, ওরা বিদেশি লোক। ভারতবর্ষের সত্যিকারের যারা সনাতন ধর্মের লোক আছে, অন্য ধর্মের লোক আছে, তারা কোনোদিন এমন ভাষা বলবে না। তারা জানে মুসলমান রক্ত দিয়েছে, দিয়ে এই দেশকে স্বাধীন করেছে। বলেন আল্লাহু আকবার। অবাক অবাক, এই নেতাজি সুভাষচন্দ্র বসু, ইনি দেশ স্বাধীনের সময় দেশ স্বাধীন করেছিল না করেনি? এই জোরে কথা বলেন, করেনি? আরে এই নেতাজি সুভাষচন্দ্র বসুর, এই নেতাজি সুভাষচন্দ্র বসুর বংশের লোকের এসআইতে নাম্বার কি পাগলামি চলছে দেখেছেন? যারা দেশ স্বাধীন করেছে তাদের নাম কাটা। আমি আপনাদের জিজ্ঞাসা করে বলি, ভালো করে বুঝবেন, যারা গলা ফাটাচ্ছে মুসলমান হটাও দেশ বাঁচাও, খবর নিয়ে দেখুন এনারা কিন্তু বাংলাদেশি। আর আমার এই ভারতবর্ষের স্বদেশী মানুষ, এখানে আমাদের জন্ম, আমাদের বাপ দাদা 14 গোষ্ঠীর জন্ম এই ভারতবর্ষে, আর আমাদের বলি বেড়াচ্ছে মুসলমান যাও, তোমার এ দেশ তোমার না, এ দেশ আমার না, তা তোমার বাপের। এদেশ আমার একা না, এদেশ হলো গণতান্ত্রিক দেশ। এই দেশে গোটা ভারতবর্ষের যত আজকের ধর্ম নির্বিশেষে মানুষ আছে, এটা হলো সবার দেশ। ভালো করে বুঝবেন। এই করে কিছু আপনাদের জিজ্ঞাসা করি, আচ্ছা এইভাবে কিছু করা যাবে? আরে কথা বলেন, করা যাবে? মুসলমান হটানো যাবে? মুসলমানের মালিক কে? এই আসতে বলছে কোন লোক? একটু জোরে বলুন কে? যে লোকটা আসতে বলবো আমার আল্লাহর দুশমন, জোরে বলুন কে? আল্লাহ। এ গোটা পৃথিবী কার? আল্লাহর কসম করে বলছি, কোরআন খোলেন, আমার দলিল তো কোরআন আর হাদিস। ফাও কথা বলা লোক আমি না। আব্বা জাল ও সোনার খাইরা, কোরআন শরীফের 3য় পারা সূরা আল কিমরনের আপনার চপ্রার কিরা 27 নম্বর আয়াতে 26 নম্বর আয়াতের প্রথমে আল্লাহ বললেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আমার আল্লাহ বলে দিলেন, নবী গো আপনি পৃথিবীবাসীকে বলে দিন আমি আল্লাহ গোটা পৃথিবীর মালিক, আমি আল্লাহ গোটা পৃথিবীর বাদশা। ওগো নবী, আমি আল্লাহ যার ইচ্ছা করি নবী আমি তাকে বাদশার গদিতে বসাই। জোরে বলুন কে বলছেন? কথা আমার সঙ্গে উত্তর দেন, কে বলছেন? এই ওরকম করতেছ কেন? কি কি হইয়ে ওদিক কি একদম থুতু ফেলা যাবে না এখন। ছোট ভাই, রাগ করেছো তুমি? রাগ করো না, আমি তোমার ভাই না ভাই? আমি আজকে খুব ভাইটাল আলোচনা দিচ্ছি, কথা আপনাদের বুঝতে হবে। এসআইআর নিয়ে আপনারা টেনশনে আছেন না, আর আমি বলে দিচ্ছি টেনশন নেই। আল্লাহু আকবার বলুন। কাদের নেই? যারা এই ভারতবর্ষের গণতান্ত্রিক দেশের জন্মস্থান ভারতবর্ষ, হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান, এদের কোনো চিন্তা নেই। যারা কিনা এক কথায় যারা করছে অন্য দেশ থেকে এই দেশে মা বাপ সাজিয়ে কাজ করছে, এদের চিন্তা। এই আপনাদের জিজ্ঞাসা করি, ভারতবর্ষের আপনার সংবিধানের উপরে আপনাদের ভরসা আছে না নাই? একটু হাত তুলে বলেন, আছে না নাই? ভারতবর্ষের সংবিধানের উপরে ভরসা আছে না নাই? সত্যিকারের বলে দিচ্ছি, ভারতবর্ষের সংবিধানকে আজকে আমরা বিশ্বাস করি, তার দিকে তাকিয়ে বলছি মুসলমান আপনারা চিন্তা করবেন না, আল্লাহ আপনাদের সঙ্গে আছে।
একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমার নবীকে মার্ডার করতে আসছে লোকে, আমার নবীর সঙ্গে কে আছে? জোরে বলুন, কে আছে? আমরা তো সেই নবীর উম্মত, আমাদের কিসের চিন্তা একটুখানি দেখেন। নবীর গলায় কি দিয়ে রেখেছে? তরোয়াল। আব্বা জান আল্লাহ নবী ডেকে বলেছিলেন, ও ছেলে রে, তুমি টাকার লোভে পড়ে তুমি আমার গলায় ছুরি দিয়েছো, তবে শোনো তুমি আমার কিচ্ছু করতে পারবে না, কেন আমার মালিক আল্লাহ। বাবারা, আল্লাহ নবী যেই কথাটা বলেছে আমার মালিক আল্লাহ, বলার সাথে সাথে ওই ছেলেটা আপনার খাতার পা থরথর করে কাঁপতে কাঁপতে তরোয়াল মাটিতে পড়ে গেল, ছেলেটাও পড়ে গেল। আচ্ছা, আল্লাহওয়ালা যারা কয় ভরসা করে কার উপরে? আল্লাহর উপরে। জোরে বলুন আল্লাহকে, জোরে বলুন আল্লাহকে। আল্লাহর উপরে ভরসা করে। কোরআন খোলেন। আব্বা জান ও সোনার খাইরা, আমি আপনাদের খোকা বাবু বসিরহাট থেকে এসে বলি যাই, আজকের কিরা চিন্তা করবেন না, কোনো চিন্তা করবেন না আব্বা, আল্লাহ আপা আমাদের সঙ্গে আছে। কোরআন শরীফের আপনার কিরা 27 পারা, এই কোরআন শরীফের 26 পারা সূরাতুল কফের আপনার কিরা 17 নম্বর আয়াত, 16 কি 17 নম্বর আয়াতে বললেন নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমার আল্লাহ বলে দিলেন, ও পৃথিবীর মানুষেরা মনে রেখে দিও, আমি আল্লাহ বলে দিলাম তোমাদের ঘাড়ের শিরা অপেক্ষা আমি আল্লাহ আরো নিকটে আছি। বাঁচানোর মালিককে, জোরে বলুন বাঁচানোর মালিককে। অন্যরা আমাদের অত্যাচার করছে, কে দেখছে? জোরে বলুন, কে দেখছে? আব্বুরে ও সোনার কাইরা, আমার আল্লাহ বলে নবী গো আপনি বলে দিন আমি কাল্লা যাকে ইচ্ছা তাকে বাদশাহী দেই। ওগো নবী, যদি বাদশাহী দেওয়ার পরে আমার আজকের আমার বান্দা আমাকে যারা আল্লাহ বলে মেনেছে তাদের উপরে যদি কেউ কষ্ট দেয়, তাদের উপরে কেউ জুলুম চাপায়, তাদেরকে যদি কেউ হ্যারাসমেন্ট করে, ও বিশ্বদানের নবী গো আপনি এটাও বলে দিন আমি আল্লাহ ওই লোকটার কাছ থেকে গদি কেড়ে নিতে পারি। নারাই তাকবীর, নারাই তাকবীর, নারাই তাকবীর। গদি কেড়ে নিতে পারে কে? জোসে দাও, ক্ষমতা আছে কার? আরো জোরে জোরে বলুন কার? ভালো করে বুঝতে হবে, ভরসা করতে হবে কার উপর? আল্লাহর উপর। ভালো করে বুঝবেন, আল্লাহর উপর যারা ভরসা করেছে তাদের বাঁচানোর দায়িত্ব কে নেবে? আল্লাহ। আব্বা জান আমি বলে দিচ্ছি, মনে রেখে দেবেন, আল্লাহ নবীকে আবু জেহেল মার্ডার করার জন্য অনেক লোক পাঠিয়েছে। বা আল্লাহ নবীকে একটুখানি একটা কথা বলে যাই, মনে রেখে দেবেন, আমার নবীকে মার্ডার করার জন্য আবু জেহেল নিজে কুয়া খুঁড়েছে। আপনারা ওয়াজ আমার ক্যাসেটে শুনেছেন, তবে কথাটা মনে পড়ে গেছে, আজকে প্রেক্ষাপটে এসে গেছে, আলোচনা দিয়ে যায়। আবু জেহেল কি করলেন? আমার নবী নিজে কাতে মারবে বলে কুয়া খুঁড়েছে। আপুরে আল্লাহ নবীর মার্ডার করার জন্য কুয়া খুঁড়ে রেডি করে রেখেছে। আমার নবী, আল্লাহ নবী ওই জায়গাটায় পড়বে যে আমার নবী মারা যাবে। আবু জেহেল এই চিন্তা করেছে। এই আমার দিকে তাকান, অসুবিধা হচ্ছে? কথা জোরে বলেন, অসুবিধা হচ্ছে? আবু জেহেল কি করছে? কুয়া খুঁড়েছে, নবীকে মেরে দেবে। এখন বাপ আবু জেহেল কুয়া খুঁড়েছে, বিশ্ব নবী ওই পথে যে রাস্তায় নামাজে যাবে সেই রাস্তায় কুয়া খুঁড়ে উপরে সুন্দর করে মাটি দিয়ে দিয়েছে। রসুল পা দেবে, নিচেই পড়ে যাবে। এখন বাপ কুয়া খোঁড়া শেষ হয়ে গেছে, আবু জেহেলের যে লোকটা কুয়া খুঁড়েছে ওই লোকটা ডেকে হচ্ছে, আবু জেহেল আমাদের মাতব্বার, আপনি তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মারবেন, তবে একটা কথা বলি, কুয়াটা আমরা খুঁড়েছি, কুয়াটা ঠিক হয়েছে না ভুল হয়েছে আপনি একটু নিজে দেখেন। আবু জেহেল বলতে অবশ্যই আমার দেখার দরকার আছে।
এখন বাপ আবু জেহেল কি করেছে, একদম কুয়ার ধারে যেয়ে মাথা এরকম করে দেখতে যেয়ে মাটি হসকে আবু জেহেল কুয়ায় পড়ে গেছে। এক এক কথাই বলে কুয়া খুঁড়ছেন কার জন্য, যার কুয়ায় সে পড়ে, পড়ে না। একটা ছোট্ট গল্প করি দেখেন, দুটো একটা লোক আছে দেখবেন বিশাল বদদুয়া দেয়, আছে না? বিরাট আসে না? আচমকা বদদুয়া দেয়, আচমকা। এই কারুর বদদুয়া দেবেন না, খবরদার বলে দিচ্ছে আমার মা বোনেরা, কাউকে বদদুয়া দেবেন না। খবর বদদুয়া দিলে বদদুয়ার যদি পাত্র না হয়, যার বদদুয়া তার ঘাড়ে পড়ে, তার ঘাড়ে পড়ে। ওখানে কথা হচ্ছে কেন ভাই? ওখানে দাঁড়িয়ে কথা বলবেন না, আমাকে কথা বলতে দেন, আমাকে কথা বলতে দিতে হবে। আমি খুব ভাইটাল আলোচনা দিচ্ছি আপনাদের কাছে। সবকিছুর মালিককে, এই বিপদ থেকে বাঁচানোর মালিককে, এইটা আপনাকে বোঝাচ্ছি। এরপরে যদি আপনি হইচই করেন, আমার কথা না শুনে বাড়ি যান, আপনি ব্যাড লাক, গুড লাক না, ব্যাড লাক। কথাটা ভালো করে বুঝতে হবে। এখন একটা লোক, এখন গরিব মানুষ, গ্রামের একটা গরিব মানুষ, এখন ওর বিয়ের বয়স হয়ে গেছে, ছেলেটা বিয়ে করবে। এখন ও কি করেছে, পাশের বাড়ি একটা ঘোড়ার গাড়ি ছিল, ঘোড়ার গাড়ি বোঝেন তো, ঘোড়ার গাড়ি। এখন ওই ঘোড়ার গাড়িওয়ালা লোকের বলছে, ভাই আমি তো গরিব মানুষ, তো আমি বিয়ে করব, আপনি আমার ঘোড়ার গাড়িটা একদিন ফাও দেন, আমি 1 টাকাও দিতে পারবো না। ঘোড়ার গাড়ির মালিক বলছে, আমার ঘোড়া টাকা দিয়ে কিনতে হয়েছে, 1 টাকাও ফাও দেবো না, পর্যাপ্ত পরিমাণে টাকা দিলে তারপরে তুমি ঘোড়ায় উঠে বিয়ে করতে যাবা। এ বলতে, ভাই আমি গরিব মানুষ, ওরম করলে হয়? বলতে কোনো কথা না, বাড়ি যাও। এখন সামনে আসছে শবে বরাত। কি আসতেছে? শবে বরাত মানেন? আরে কথা বলো, আপনারা শবে বরাত মানেন তো? শবে বরাতের বলো হাদিস আছে, বলো, এটা মাথায় রাখতে হবে। ওই দিকে এখন আমি যাব না। শবে বরাতের হাদিস আছে, তবে শবে বরাতে খেয়ে ঘুমানো যাবে না। শবে বরাতে নফল ইবাদত করতে হবে, আল্লাহকে ডাকতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভালো করে বুঝবেন। এখন এই ছেলেটা মনে মনে করছে, ও আল্লাহ তোমার ঘোড়া দেশে বলে তুমি আমার দোমা না, তাই তো? দাঁড়াও, তোমার ঘোড়া খাই করতিস। এখন সামনে শবে বরাত, ও সন্ধ্যেবেলা ভাত পানি নিয়ে ও হুজুরদের কাছে শুনেছে যে শবে বরাতের দিন দোয়া কবুল হয়। এখন বাপ ও কি করেছে, সারা রাত ধরে দোয়া চাচ্ছে, আল্লাহ ওই লোকটার কাছে আমি ঘোড়া চাইছি, আমি গরিব মানুষ, বিয়ে করতে যাবো, আমার ঘোড়া দেয়নি, কালকে সকালবেলা বাড়ি গিয়ে যান, দেখি ওই লোকটার ঘোড়া মরে গেছে। সারা রাত ধরে বদদোয়া চালিয়েছে। এখন ফজরের মোনাজাতের পরে ও বাড়ি আসবে, যেই উঠেছে বাড়ির দিক থেকে একটা ছোট্ট বাচ্চা যে বলতে, ও ভাই ভাই, যেই বলেছে দেখে বলতে, চিল্লুচ্ছিস কেন, কি হয়েছে তোর? বলতে, ভাই সে মরে গেছে, সে মারা গেছে। এই ছেলে তখন বলতে, চুপ কর, আমি তো সারা রাত ধরে ওই দোয়াটাই করি যাতে মরে, মরিস তো? বলতে, বলতো, ভাই কি মরার দোয়া করেছো? তোতে কেন, কি মরিছে? বলতে, তোমার একটা বড় গরু ছিল না, 10 কেজি করে দুধ দিত, ওই গরু মরি গে। এই কার জন্য কুয়া খুঁড়েছো, কার জন্য বদদোয়া করেছো? এই জন্য ওমা মা, যাকে ইচ্ছা তাকে বদদোয়া করবেন না, করলে আপনার বদদোয়া আপনার ঘাড়ে পড়বে। এখন আবু জেহেল কি করেছে, নবীর কুয়া খুঁড়েছে, উনি নিজে কুয়ায় পড়ে গেছে। আব্বাজান আবু জেহেল ডেকে বলেছিলেন, ও লোকজনেরা, তোরা আমার জলদি করে একবারে তুলে দে, মুহাম্মদ জানার আগে, মুহাম্মাদের লোকজন জানার আগে তোরা একবার আবার জলদি করে তুলে দে। আব্বুরে আদরে করে দেখা গেল আপনার গাড়ি গাড়ি দড়ি আনা হয়, আবু জেহেলের তোলার জন্য গাড়ি গাড়ি দড়ি আজকের কুয়ায় ফেলা হয়। কিন্তু দেখা যায় আব্বা আবু জেহেল কোন দড়িতে হাত পায় না। একবার চিল্লাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ক্ষমতা কম না বেশি? আরে জোরে বলেন, কম না বেশি?
কুয়া যে লোকটা খুঁড়েছে সে তো উপরে উঠেছে, আর সেই কুয়ায় কেতাবে লেখা আছে গাড়ি গাড়ি দড়ি দোবা খাচ্ছে, কুয়ার তলায় যাচ্ছে। ক্ষমতা কার? আব্বা জান ও সোনার খাইরা, কোরআন শরীফের আপনার 22 পারা সূরাতুল ফাতিরের প্রথম নম্বর আয়াতের লাস্টে আল্লাহ বললেন ইন্নাল্লাহা আর আল্লাহ পরিষ্কার বলে দিয়েছে নিশ্চয়ই আমি আল্লাহ আলা কুল্লি শাইইন কদির। আর আল্লাহ বললেন ও পৃথিবীর মানুষরা মনে রেখে দিও নিশ্চয়ই আমি আল্লাহ আমার মতো ক্ষমতা পৃথিবী আর কারণ নাই। ভালো করে বুঝবেন, আবু জেহেল পড়ে গেছে, ওরা গাড়ি গাড়ি দড়িতে হয় না। আবু জেহেল ডেকে বলতে একটা কাজ কর। কি কাজ? আমার ভাইপো মোহাম্মদের খবর দে। একটু জোরে বলা যাবে? একটু জোরসে বলা গেল না? আমার ভাইপো মোহাম্মদের খবর দে, যাদের এই কথাটা বলেছে দোস্ত এই তো কান আমার দিক নেই। কানে কম শোনে না, শয়তান কান চেপে রেখেছে। ওই শয়তানে কান চেপে দিয়েছে কেন বাপ? বাস্তবিক বলছি, যারা শয়তানের দলের লোক ওরা বসবে এখানে। কথা জোরে বলেন, বসবে? আর আপনাদের ভয় লাগতেছে নাকি? যারা শয়তানের কথায় ওঠে বসে ওরা বসবে? বসবে? একে যারা আবু বকরের দলের লোক, নবীর দলের লোক, ওরা বসবে না চলে যাবে? বসবে না চলে যাবে? আপনারা কতটা লোক বসে আছেন, কি সুন্দর বসে আছেন, এবং অনেকে দাঁড়িয়েও আছে। ভালো করে বুঝবেন। আমি আপনাদের কাছে বলতে চাই বাপ, এখন আবু জেহেল কি করেছে? লাস্টে ডেকে বলছে আমার ভাইপোকে ডেকে আন, আমার ভাইপোই আমার তুলে দেবে। আবু জেহেলের লোকেরা ডেকে বলতে আবু জেহেল চাচা, তুমি যে মোহাম্মদের মার্ডার করার জন্য এত আজকে এড়ো বেড়ো করে লেগেছো, আর সেই মোহাম্মদের কুয়ায় ফেলার জন্য কুয়া খুঁড়েছো, আর তুমি সেই মোহাম্মদের ডাকতে বলছো, তোমার লজ্জা করে না? আর এই কথা মোহাম্মদ শুনলে তুমি মরে গেলেও আসবে না। আবু জেহেল এক কথাই ডেকে বলছে তোরা আমার মোহাম্মদ ভাইপো সম্পর্কে তোরা জানিস নি, ওর মনে বিরাট দয়া। একটু জোরে বলা গেল না? এক আমার নবীর মনে মায়া দয়া কম না বেশি? আব্বা জান ও সোনার গায়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের 17 পারা সূরাতুল আম্বিয়ার 107 নম্বর আয়াতে আল্লাহ বললেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। একটু চিল্লায় জোরে কল সুবহানাল্লাহ। আর আল্লাহ বলে দিলেন ও পৃথিবীর মানুষরা মনে রেখে দিও আমার নবীর, আমার রাসূলকে আমি আল্লাহ গোটা জগতের জন্য রহমতের নবী, দয়ার নবী, মায়া নবী করে পাঠালাম। আব্বা জান আবু জেহেল ডেকে বলেছিলেন ও লোকজনেরা তোমরা দেরি করবা না, আমার ভাইপোর কাছে একবার খবর দাও, যে বলো তোমার আবু জেহেল চাচা মারা যাচ্ছে, দেখো আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার ভাইপো কেমন ভালো মানুষ, আমার ভাইপোর অন্তরে কেমন দয়া। এরা দৌড়ে দৌড়ে চলে গেছে, যে দেখতে পেলেন আমার নবী সাহাবায়ে কেরামদের কলেমার দাওয়াত দিচ্ছেন, কলেমার দাওয়াতের কথা শোনাচ্ছেন। আব্বুরা আতরে না করে আবু জেহেলের লোকেরা ডেকে বলেছিলেন ও মুহাম্মদ তোমার চাচার অবস্থা ভালো না। ও মুহাম্মদ তোমার চাচার অবস্থা খুব ভালো না, তোমার চাচা বলো মারা যাচ্ছে। আমার নবী ডেকে বলছে আমার কোন চাচা? বলছে আমার কোন চাচা? বলছে আপনার আবু জেহেল চাচা। আচ্ছা আবু জেহেল কি নবীর নিজের চাচা? একটু কথা বলে, আবু জেহেল নবীর নিজের চাচা? আরে কথাই বলে না তো, একটু জোরে বলুন না। আবু জেহেল নবীর নিজের চাচা না, আবু জেহেল নবীর গ্রামবাসী সম্পর্কে চাচা। আবু লাহাব নবীর নিজের চাচা।
আবু তালিব নবীর নিজের চাচা, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের চাচা, আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের চাচা, হারিস নিজের চাচা, এগুলো নিজের চাচা। নবীর 10টা চাচা ছিল, তার ভিতর আবু জেহেলের নাম নেই। আবু জেহেল গ্রামবাসী সম্পর্কে চাচা। এখন বাপ আবু জেহেলের কথা শুনে আমার নবী ডেকে বলছে, এই আমার আবু জেহেল চাচার অবস্থা খারাপ, মানে বলছে আপনার চাচা মনে হয় একদম মৃত্যু শয্যায় শায়িত, আপনার অপেক্ষায় মনে হয় এখনো বেঁচে আছে। আব্বারে আল্লাহ নবীর মনে বড় মায়া, আমার নবীর মনে বড় দয়া। আল্লাহ নবী ডেকে বলেছিলেন, বাবারা বাবারা তোমরা একটুখানি দাঁড়াও, আমার চাচার অবস্থা ভালো না। আল্লাহ নবীর পাগলেরা এইবারে ডেকে বলেছিলেন, নবী গো আবু জেহেল আপনার গায়ে থুতু দিতে বলে, আবু জেহেল আপনার ইট মারতে বলে, আবু জেহেল আপনার গায়ে পাথর মারতে বলে, আবু জেহেল আপনার অনেক কষ্ট দিতে বলে। ওগো নবী ওই আবু জেহেল আজকে মারা যাচ্ছে, আর আপনি কেন এমন করছেন নবী গো? আপনি যাবেন না, যাবেন না। ও সাহাবায়ে কেরামেরা তোমরা বসো, আল্লাহ দয়ার নবী বানিয়েছে, আমি আমার চাচার কাছে যাব। একবার চিল্লাই বলেন সুবহানাল্লাহ। নবী চলে এলেন, নবী চলে এলেন, এসে বিশ্ব নবী তাকিয়ে দেখে আবু জেহেল একদম কুয়ার নিচে। আমার নবী ডেকে তো চাচা চাচা, আবু জেহেল মাথাটা উঁচু করে বলতে, বাপ তাড়াতাড়ি তুলে দে, তোর অপেক্ষায় আমি রয়েছি, তোল। আমার নবী ডেকে তো চাচা চাচা একটা কথা বলবো। কি বাপ? বলার আগে আগে তোল, তারপর পরে বলিস, কোন আমার দম লাগবে, তোল। আমার নবী বলছে, চাচা আমি বলবো, চাচা আমি তুলবো, তবে একটা কথা বলি চাচা, যে এই যে কুয়াটা খুঁড়েছিলেন আপনি কার জন্য? আবু জেহেল অন্যদিক ফিরে বলতে, বাপ তুই জিজ্ঞাসা করিস না, আগে তোল পরে বলবেন। জানে যদি বললি আর না তোলে। আমার নবী ডেকে বলতে, চাচা আমি জানি এ কুয়া কার জন্য আপনি খুঁড়িয়েছেন, তবে যাক আমি কিচ্ছু বলবো না। চাচা আপনি যদি একটাবার কুয়ার নিচের থেকে কলেমা পড়েন তাহলে আমি তুলে দেবো। আবু জেহেল ডেকে বলতে, বাপ আমি উঠে পড়লি হতো না? উঠে পড়ি, অসুবিধা কি? আমার নবী বলতে, চাচা চাচা আমি আপনার চিনি, উঠে পড়তে হবে না, এ কিন্তু পড়লেন। আবু জেহেল ডেকে বলতে, বাপ আমার বিশাল দম লেগে, তুই তুলে দেয় পড়বান, সবার সামনে পড়বে। আব্বা জান আল্লাহ নবী বড় মায়া, আমার নবী বড় দয়া। আল্লাহ নবী কি করলেন? গাড়ি গাড়ি দড়িতে আবু জেহেলের হাতে লাগে না। আল্লাহ নবী কি করলেন? দেরি না করে আমার নবী বিসমিল্লাহির রহমানির রহিম বলে আল্লাহ নাম নিয়ে বাবা আমার নবী আল্লাহ নবীর ডান কাঁধটা আপনার কুয়ার ভিতরে দিয়েছে। গাড়ি গাড়ি দড়িতে আবু জেহেলের কাঁধে কাট লাগে না। আমার নবী আল্লাহ করে যেই হাতটা কুয়ায় দিয়েছে, সাথে সাথে আবু জেহেলের হাতে হাত লেগে গেছে। হাত লেগে গেছে। কোন নবীর জন্য বসে আছেন একটু দেখেন। আহা আম্মু একটু কান খুলে কথাগুলো শোনেন, কোন নবীর জন্য বসে আছি। আহা হাতে হাত লেগে গেছে। আমার নবী বলছে, চাচা হাতে হাত লেগে গেছে মানে অসুবিধা নেই, ওঠেন তুলে দিচ্ছি, তবে কলেমা পড়লেন। আবু জেহেল ডেকে বলতে, বাপ উঠে পড়বেন, উঠে পড়বেন, তুই আগে তুল দে। আমার দয়ার নবী মায়ার নবী এবার কি করে চাপবো রে? আবু জেহেলকে উপরে তুলে দিয়েছে, দিয়ে বলে, চাচা ও চাচা রে আমি আপনার তুলে দিয়েছি চাচা। ওরে চাচা রে আমি আমার ভাইপো মুহাম্মদ বলে দিই চাচা।
হাজার হাজার লোক দাঁড়িয়ে আছে। চাচা আপনি নিজে ওয়াদা করেছেন কলেমা পড়বেন, আপনি কলেমাটা পড়ে নেন চাচা, আপনি জাহান্নামের আগুন থেকে বাঁচবেন চাচা, আপনি আযাব থেকে বাঁচবেন চাচা, আল্লাহর গজব থেকে আপনি বাঁচবেন। এই বলার পরে আবু জেহেল বেঈমান এইবার লোকদের দিকে তাকিয়ে বলে, ও আজকের মক্কার লোকেরা, তোরা একবার নিজে চোখে দেখে নে মুহাম্মদ কত বড় জাদুকর। আজকে রাখা গাড়ি গাড়ি দড়িতে আমার হাতে পাইনি, মুহাম্মাদের হাত লাগিয়ে দিয়েছে, আমি হাতে পেয়েছি। তবে শুনে নে ও মক্কার লোকেরা, আমি আবু জেহেল কোনোদিন আমি কলেমা পড়বো না, তোরাও যেন পড়বি না। কত বড় বেঈমান দেখেন। আরে কথা বলেন, এর মতন বেঈমান আর দুনিয়ায় আছে? আরে জোরে বলেন আছে? আমাদের কাছ থেকে ভোট নেওয়ার পরে যদি বলে তুমি ভারতের নাগরিক না, এর মতন বেঈমান আর আছে? এই জোরে বলেন আছে? আমি বলবো ও আমার আব্বা জানেরা, ওরা আমার পূর্ব মেদিনীপুরের আব্বুরে টেনশন করবে না, চিন্তা করবেন না। আল্লাহর কসম করে বলছি, ঈমানদার যারা হবে আল্লাহর উপরে ভরসা করুন। কেন কোরআন শরীফের ২য় পারা সূরা আল বাকারার ১৫২ নম্বর আয়াতে আল্লাহ বললেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আর আল্লাহ ডেকে বললেন, ও বান্দা বান্দিরা, আমি আল্লাহ তোর আমার স্মরণ কর, আমি আল্লাহ তোর আমার স্মরণ কর, আমি আল্লাহ তোদের স্মরণ করব। ও বান্দা বান্দিরা বলে দিলাম, আমি আল্লাহ তোর আমার হয়ে যা, আমি আল্লাহ আমিও তোদের হয়ে যাব। একটা লোকের কথা একটুখানি কি বলবো। আমি যে বসিরহাটে এসেছি, বসিরহাটের আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহির বলবো? আরে অনুমতি দিলি বলবো, না তো বলবো না, বলবো। এই বসিরহাটের হুজুরও মানুষ, আমরাও মানুষ। ইনি আল্লাহর উপর কতটা ভরসা করেছিল জানেন? আমার কাছে তো ভরসা নেই মালিকের প্রতি। ওরে আপুরা, আমার বসিরহাটের আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি জানাকে বড় মাওলানা বলতেন বাবা। এই বসিরহাটের আল্লামা ছিলেন মানুষ, আমরাও হলাম মানুষ। আব্বা জান, সত্যিকারের মানুষের মতো মানুষ যদি হতে পারি, জীবনে কেউ ক্ষতি করতে পারবে না। কেন আমার বসিরহাটের আল্লামা হুজুরকে এক জায়গাতে দাওয়াত করতে এসেছে, দেখে বলো, ও বসিরহাটি রুহুল আমিন, আমরা তোমাকে দাওয়াত করতে এসেছি। কেন বাবা দাওয়াত করতে এলে? বলে, বসিরহাটির আল্লামা হুজুর, আমাদের গ্রামে বাঘ আসে। বাঘ কি আসে? কি আসে? বাঘ। এদিকে বাঘটা আসে? এখন যদি এখানে বাঘটা আসে, আমরা কিন্তু সবাই মিলার সঙ্গে বসে, তাই তো? হঠাৎ যদি একটা বাঘ লাফ মারে, সবার আগে আমি পালাবো। আর আপনারা তো সব আল্লাহওয়ালা লোক, আপনারা কেউ পালাবেন না, বাঘের গলা ধরে সব আদর করবেন, তাই তো? বসিরহাটের আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি ওনাকে দাওয়াত করতে এসে বলছে, হুজুর আমাদের গ্রামে বাঘ আসে, আপনি একটু দোয়া করতে আসেন যাতে বাঘ না আসে। জোরে বলেন আল্লাহু আকবার। এখন বাপ হুজুর দাওয়াত নিয়েছেন, নিয়ে বসিরহাটের আল্লামা হুজুর গেছে জঙ্গল এলাকা, যোগেশগঞ্জ, শামসেরনগর, ওই দিকে উনি চলে গেছে। এখন যাওয়ার পরে ওরা ডেকে বলছে, হুজুর একটা কথা বলবো তো। দেখি বলছে, বাবা হুজুর, মাগরিবের আগে কিন্তু ওয়াজ বন্ধ, মাগরিবের পরে আর কেউ ওয়াজ শুনবে না, ও যত ভালো ওয়াজ হোক কেউ শুনবে না। কেন বাপ? বলতে, হুজুর মাগরিবের পরে ওয়াজ করলে বাঘ যদি একবার লাফ মারে, কোনটা পীর আর কোনটা মুরিদ একবারও চেনবে না, গো টু জঙ্গল, সোজা জঙ্গলে এলে যাবে। বসিরহাটের আল্লামা হুজুর ডেকে বলতে, বাপ ঠিক আছে হুজুর, ঠিক মাগরিবের আগে মোনাজাত করছে, আর সে বাড়ি চলে গেছে। বসিরহাটের আল্লামা হুজুর ডেকে বলতে, বাপ আমার একটু বাড়ি দেয় তো। দেখো হুজুর
বাড়িতে আসবো না। কেন? কিছু কিছু ছেলে রয়েছে দেখবেন বিরাট পাকারাম, বিরাট বলতে এই হুজুরির এনেছি দোয়া কবুল হয়েছে কিনা পরীক্ষা করতে, কালকে ছাড়বো। কি পরীক্ষা করব? বলতে হুজুরির বারান্দায় রাখ পারা, আমরা সব ঘরে শোবো। হুজুরির বারান্দায় রাখবে আর ওরা সব ঘরে শোবে। এখন বাপ ঘরে শুয়ে পড়েছে, হুজুরকে বারান্দায় শুতে দিস। হুজুর বলতে বাপ তোর আবার খালি জায়গায় দিচ্ছিস, লাভ পেরিয়ে বাঘ তো এক্ষুনি আসবে আমার কাছে। বলতে হুজুর আপনি আল্লাহর ওলি মানুষ, আপনি আপনার দোয়া কবুল হয়, বাঘ আপনার চেনে, তার মানে হুজুরির ফুলন্দে রেখে দিচ্ছে। কথা বললেন? আহা, বসিরহাটের আল্লামা হুজুর আপনার আমার মতন মানুষ আল্লাহর উপর ভরসা করে। কার উপরে করে? একটু জোরে বলা গেল না? আল্লাহর উপরে। হুজুর কি করেছে? ওই জায়গাটায় বসে বসে এশার নামাজের পরে খাই খাওয়া করে শুয়ে পড়ে ওই তাহাজ্জুদের দিকে উঠে আল্লাহর জিকির করছে ফজরের আগে। আব্বাজান আল্লাহর ওলি বসিরহাটের আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি যদি কোনোদিন বসিরহাটে যান একটু নিজে চোখে দেখে আসবেন বাবা, একটু মাজারটা জিয়ারত করে আসবেন আব্বু। আরে আর বসিরহাটের আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি এইবার রাতের বেলা তাহাজ্জুদের পরে ফজরের আগে আল্লাহর জিকির করছে। এইবার জিকির করতে করতে বাবা হঠাৎ বাড়িওয়ালা, ওই বাড়িওয়ালার ঘুম ভেঙে গেছে বাবা। বাড়িওয়ালা মনে মনে করছে, জেকেরের আওয়াজ শুনে বাড়িওয়ালা মনে মনে করে মনে হয় আল্লাহর গলির ভাগে খাচ্ছে। আচ্ছা জেকেরের একটা আওয়াজ আছে না, বড় বাসে তো হুজুর আছে না, দেখবেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই যে একটা আওয়াজ। এখন বাড়িওয়ালার কানে গেছে, ও তো সারা রাত ঘুমিয়েছে খিল দরজাতে, ও মনে করতেছে কড়মড় কড়মড় করে আওয়াজ হচ্ছে, মনে হয় হুজুরির ভাগে খাচ্ছে। ও বলতিস নিজে হাতে করে হুজুরির ভাগে খাওয়ালো। জানালাটা খুলেস, জানালাটা খুলে এই মতো বাড়িওয়ালা আদরে করে দেখতে পেয়েছে বাপ আমার বসিরহাটের আল্লামা হুজুর বসে বসে জিকির করে, আর জঙ্গলি বাঘেরা আল্লাহর গলির চারিদিকে ঘিরে বসে আছে। আল্লাহু আকবার, নারাই তাকবীর। আর একটু একজন উঠে একটু জোরে দেন, উঠে দাঁড়ান। কে দিছিলেন নারাই তাকবীর? কে দিল? উঠে দাঁড়ান, উঠে দাঁড়ান, দেন তাকবীর দেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই আমরা যে আল্লাহু আকবার বলছি এতে লস হচ্ছে তো? না না, আল্লাহু আকবার বললে কি হয় জানেন? আল্লাহু আকবার বললে আল্লাহ বান্দার দিকে রহমতের দৃষ্টিতে তাকায়। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? বাবা আল্লাহু আকবার বললে প্রতিটা অক্ষরের বিনিময়ে 10টা নেকি হয়, 10টা গুনাহ মাফ হয়। জোরে বলা যাবে না? এই জন্য বলছি ও তাকে দেখে বসিরহাট হুজুরির চারিদিকে সব বাঘ। বাড়িওয়ালা চিন্তা করছে আল্লাহ একই মানুষ বাড়ি রেখেছি, ইস কি বেয়াদবি করলাম বাইরে রেখে। তাকিয়ে দেখতে পেলে বসিরহাটের আল্লামা হুজুর চারিদিকে বাঘ বসে আছে, আল্লাহর গলি জিকির করে। দেখা গেল ফজরের যখন কাদার হয়েছে আব্বা আমার বসিরহাটের আল্লামা হুজুর ডেকে বললেন, ও বাঘেরা বাঘেরা আর দেরি করবা না, আমি তোমাদের বলে দিলাম বাবা, আমি তোমাদের বলে দিচ্ছি তোমরা জঙ্গলে চলে যাও, নইলে সকাল হয়ে গেলে লোকে তোমাদের মারতে আসবে, তোমরা জঙ্গলে চলে যাও বাবা। তবে শোনো ও জঙ্গলি বাঘেরা, আমি বসিরহাটের আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি বলে দিচ্ছি, আমি বসিরহাটের আল্লামা রুহুল আমিন বলছি, এই আজকে থেকে আজ জীবনে কোনোদিন তোমরা এই গ্রামে কোনোদিন ক্ষতি করবা না। বলার সাথে সাথে বাঘ লাফ মেরে চলে গেছে।
ওই গ্রামে আমি মাহফিল করতে গেছি বাবা, ওদের কাছ থেকে আমার কানে কথা শোনা, ডেকে বলে আমার বসিরহাটের কাল্লামা যেদিন থেকে ওই দিন থেকে কাল্লা রহমতে বাগার আসিনি। নারাই তাকবীর, নারাই তাকবীর। ভরসা ছিল কার উপর? জোরে বলুন কার উপর? বসিরহাটের আল্লামা হুজুরির বাগে মানত, আমরা আজকের আমার গা কুকুরি মানে কেন বলেন দিন? আমাদের আল্লাহর উপর ভরসা নিত। আচ্ছা এখন না, এখন না, আপনারা খান। এখন আমার গাড়ি বলো 144 বেগ। এর মোহাব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা বারে বারে মনে পড়ে আমার নবীর নাম, আমার নবী শুয়ে কাছে ও যে সোনার মদিনায়, মা আমিনার নয়ন মনি আব্দুল্লাহ রিলা, সে যে আমার দয়ার নবী কাঁদে বারে বার। জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা এই জন্য আপনাদের কাছে বলতে চাই, আল্লাহর উপরে ভরসা করার দরকার আছে না নাই? কোরআন শরীফের 28 পারা সূরাতুত তাগাবুনের 13 নম্বর আয়াতে আল্লাহ বললেন ওয়ালাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন। আর আল্লাহ বলে দিলেন যারা সত্যিকারের মুমিন হবে আমি আল্লাহ তারা আমার উপরে ভরসা করবে। আর একবার চিল্লাই বলেন সুবহানাল্লাহ। আমি আপনাদের জিজ্ঞাসা করি বাবা, আমার আজকে চোখ দুটো কখন কার বুড়িয়ে যাবে বলার নেই। আব্বুরে, আবু যে খেলছে নবীর মেরেছে, আবু লাহাব যে নবীর মেরেছে, ওই নবীকে ভালোবাসলে লাভ না লস? জোরে বলুন, একটু জোরে বলুন। লস না লাভ? কেন কেন কেন? আমার নবী যেদিন আপনি আমি মারা যাব বাপ, ওই দিন মাথার দ্বারে এসে দাঁড়াবে, আল্লাহ এটা আমার উম্মত। ও আজরাইল ভাই, এটা আমার উম্মত। আমার নবী যেদিন দুনিয়া ছেড়ে চলে যাবেন বাবা, ওই দিন আজরাইল আমার নবীর কাছে এসেছে। আমার নবী আল্লাহ নবীর বুকের উপরে আজরাইল কাঁধটা রেখেছে। ওই সময় আমার নবী ডেকে বলেছিলেন খায় আজরাইল তুমি আমার বুকের উপরে কি রাখলে? তুমি আমার বুকের উপরে কি রাখলে? ডেকে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমরা আপনার বুকের উপরে আমার হাত রেখেছি, যেন আমার উহুদ পাহাড়টা আমার বুকের উপরে দিয়েছো, আমার যেন অনেক কষ্ট করছে। ডেকে বলি ও ভাই আজরাইল, আমি একটুখানি জিবরাইলের সঙ্গে কথা বলতে চাই, একটুখানি হাতটা আমার বুক থেকে তুলে নেন, আমার অনেক কষ্ট করছে ভাই, আপনি হাতটা তুলে নেন, একটু জিবরাইলকে কাশতে দেন। জিবরাইল এলেন আল্লাহ নবীর কাছে, বলে নবীজি গো আপনি আমাকে ডাক করলেন কেন নবী? জিবরাইল নবীর কাছে কতবার এসেছিল জানেন? কতবার? 16 18 বার। ওরে আপুরা, আল্লাহ নবীর কাছে জিবরাইল 1-2 বার না 24,000 বার এসেছিলেন। একবার চিল্লাই বলা যাবে না সুবহানাল্লাহ। সব নবীদের কাছে 24 মিলিয়ে 24,000 বার আসেনি, আমার নবীর কাছে একা 24,000 বার জিবরাইল এসেছিলেন। এসে বললেন নবী গো, ও নবী
আপনি শেষ সময় আমাকে কেন ডাকলেন? ও নবী কি হয়েছে একবার বলুন। ডেকে বলছি জিবরাইল রে, ও ভাই জিবরাইল, আজকের আমার বুকের উপরে আজরাইল হাত রেখেছে, আমার কত না কষ্ট হয়েছে ভাই। ওরে ভাই রে, আমার আজকে মৃত্যুর সময় যদি আজরাইল হাত রেখে এত কষ্ট হয়, আমার গুনাহগার উম্মতের না জানি কত কষ্ট হবে। আমার গুনাহগার উম্মতের না জানি কত কষ্ট হবে। ও ভাই জিবরাইল, আমি আপনার বলতে চাই ভাই, একটুখানি আজরাইলকে বলে দিল আমার যত উম্মতের কষ্ট আমি নবী আমার উপরে দিয়ে দেখ। এই আজরাইল রে, ওরে ভাই আজরাইল, আমি বারবার করে বলে দিচ্ছি বাইরে, আমার আজকের উম্মতানির যত কষ্ট আছে সব কষ্টগুলো আমি নবী আমাকে দিয়ে দাও, আমাকে দিয়ে দাও ভাই, আমার উম্মতের কষ্ট দিও না ভাই। আব্বু রে, আমার নবী মৃত্যুর সময় উম্মতের কথা ভেবেছে, উম্মতানির কথা ভেবেছে। ও মামা, ওরে আমার আব্বা রে, ও যুবকেরা জোয়াল খাইরা, ওই নবীকে কারা ভালোবাসি, কে কে একটু হাত তোলেন দেখি। হাত তুলে রাখেন, হাত তুলে রাখেন, হাত নামাবে না। ইউটিউবার ভাই তোমরা কি হাত তোলো, একদম স্ট্রেট স্ট্রেট করো। এরম কেন? এইরম নারাই তাকবীর। হাত যে লোকটা তুলবে না ও লোকটা নবীর দুশমন। নারাই তাকবীর। জোরে চিল্লে বলো নারাই তাকবীর। না